হ্যালো মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তো অনেক দিন পর আবার নতুন একটা ব্লগস দিচ্ছি, কারণ এডিট করার সময় পাচ্ছিলাম না। আর মাঝখানে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কি বলবো। দেখো, সেদিনকে হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম বাড়িতে, কারণ আমার একটু কাজ ছিল বাড়িতে, যার জন্য আমি বাড়ি গেছিলাম, বাপের বাড়ি গেছিলাম। আর দেখো ওয়েদারটা কি বাজে ছিল বুঝতেই পারছো, মানে রাস্তায় পুরো জল জমেছিল। তারপরে মানে এখানে কলকাতার দিকে তো একটুখানি বৃষ্টি হলে প্রচুর জল জমে যায়। আর সেদিনকে মানে ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু আর হয়নি, কারণ রোজই বৃষ্টি হয়েছিল। যেদিনকে যাবার ছিল সেদিনকে বৃষ্টিটা হয়নি। তারপরে বেরোনোর পর দেখতেই পাচ্ছ পুরো একদম মেঘ করে এসেছে, কখন বৃষ্টি আসবে বোঝা মুশকিল, যে বৃষ্টিতে যখন তখন নামছে। তারপরে দেখো গঙ্গা পার হয়ে চলে এসেছি বাড়িতে। আর আমাদের বাড়িতে কাজ হচ্ছিল, তো বাড়িতে প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য অনেক দিন পর বাড়িতে এসে থাকা হলো, নাহলে বাড়িতে এসে ঘুরে চলে যেতাম। দেখো এদিকে মা রান্না করছে আর ওদিকে বাবা বসেছিল। তো দেখো পুরো ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি, তাড়াহুড়ো ছিল, তো যা হোক করে ভিডিওটা করেছি। আর সবে সবে ঘরেতে ঢুকেছে, নতুন ঘরেতে। তারপরের দিনকে আমি গেছি, সেই জন্য ঘর পুরো অগোছালো হয়ে রয়েছে, সেইভাবে গোছানোও হয়নি। তো বাড়িতে আসা মানে অনেক দিন পর আসা মানে মায়ের হাতে সুন্দর সুন্দর রান্না খাওয়া। তো মায়ের শরীরটা খুবই খারাপ ছিল, তার সেই জন্যই আরও এসেছিলাম। আর এসে কদিন আমি রান্না করেছিলাম, 2-3 দিন। তারপরে তো মা তো এমনিতে রান্না করতে দেয়ই না, তো শরীরটা খারাপ ছিল বলে আমি রান্না করেছিলাম। তো 2-3 দিন রান্না করেছিলাম। দেখো একদিন কচুর তরকারি, একদিন পটলের তরকারি করেছিলাম। তারপরে মায়ের শরীর ঠিক হয়েছিল, মাই বিভিন্ন রকম রান্না করে খাওয়াচ্ছিল। তো একদিন চাও করেছিল। দেখো সব রান্নাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রত্যেকটা রান্নাই, তো মায়ের হাতে সব রান্নাই আমার খুবই ভালো লাগে। আর এখানে এসে আমার হঠাৎ করে একটা বিয়েবাড়ি ইনভিটেশন পড়ে গেছিলো, আমার একটা ফ্রেন্ডের বিয়ে হঠাৎ করেই ঠিক হয়েছিল। তো আমি কোনো প্রিপারেশান নিয়ে সেভাবে আসিনি, কারণ আমি 2 দিনের জন্য এসেছিলাম। তারপরে দেখলাম মায়ের শরীরটা খারাপ ছিল, তারপরে আমরা একটা কাজের জন্য বললাম আরও এসেছি, যার জন্য কিছুদিন থাকা হয়ে গেছে। তারপরে যেদিনকে যাবো ঠিক করেছি, তার 2 দিন আগে আমাকে ফ্রেন্ডটা বললো ফোন করে যে তার বিয়ে বলে, তো আসতেই হবে, যার জন্য আরও কিছুদিন থেকে গেলাম, নাহলে আমার যাওয়ার কোনো কথাই ছিল না। তো বুঝতেই পারছো, হঠাৎ করে বিয়েবাড়ি থাকা মানে কোনো কিছু নিয়ে আসেনি, কিছু নিয়ে আসেনি। তো যা হোক করে আমি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এখান থেকে ওখান থেকে। তো ওই ভিডিওটা তোমাদের সাথে পরের মানে ভ্লগে শেয়ার করব। তো দেখো একদিন এক এক রকম মা রান্না করেছিল। এটা পমফ্রেট মাছের ঝাল করেছিল, আর বাবাও এদিকে লুচি, আলুর দম এইসব এনেছিল। মানে অনেক দিন পর বাপের বাড়ি গেলে আর কি অনেক যত্ন পাওয়া যায় আর কি, এইটাই হচ্ছে কথা। তো অনেক রকম খাওয়া দাওয়া হয়েছিল। আর একদিন মা করেছিল পটলের ঝাল, এই সর্ষে বাটা পোস্ত দিয়ে। এই ঝালগুলো খুব ভালো লাগে খেতে আমার। তো এখানে ভিডিওটা শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা বাই, সবাই ভালো থেকো।